শরীফে হাদিস, আমার প্রিয় নবী বলতেছেন সাহাবাদেরকে যে জানো মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি, এক যুবক, এরকমই মনে করেন 20-25 বছর, 18 বছর, 20-22 বছরের যুবক হযরত মুসা আলাইহিস সালামের মতো নকল করে চলতেন। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, লাঠি পড়তেন, একটা আংটি ছিল, আংটি পড়তেন। তখন ওইরকম টুপির জামানা ছিল না, চুল ছিল হালকা বাবরি ছিল, একটু বড় ছিল, ওভাবে চলতেন। একটু সাদা চাদর পড়তেন, ওই চাদরের মতো এভাবে পড়ে মুসা আলাইহিস সালামের মতো চলতে ফিরতে লাগলেন। এখন যখন মুসা আলাইহিস সালামের জামানায় চলতেছেন, এখন ওনার উম্মতটা তো মেনে নিতে পারে না যে তুমি মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহর মতো চলতেছো। ওই যুবক ঝুট মোটের হয়তো কালমা পড়েছে, যেতেই হোক, এখন নকল করে চলছে, একদম ডুপ্লিকেট মুসা আলাইহিস সালাম হয়ে চলতেছে। উম্মতের ভালো লাগে না, বের করে দিছে, বের করে দিছে যে তুমি কেন এভাবে চলতেছো, বের করে দিছে, শহর থেকে বের করে দিছে। এখন বের করার পর কিছুদিন পর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ বলেন তুর পাহাড়ে আসলেন, আল্লাহ কি ফরমান আছে, উম্মতের জন্য কোনো খেদমত, আমার কোনো ডিউটি আছে? আল্লাহ বলতে লাগলেন অমুক জঙ্গলে যান, শহরের বাইরে, ওখানে একটা যুবক পড়ে আছে, একটু জানাজার ব্যবস্থা করেন, আপনি নিজে জানাজা দিতে হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আরে বাপরে, আল্লাহ যেহেতু বলতেছে নিশ্চয়ই নেককার বান্দা, মুমিন বান্দা, ভালো বান্দা, উম্মত সবাইকে সবাই চলো, পুরো শহর নিয়ে জঙ্গলে। যখন জঙ্গলে গেলেন, যাওয়ার পর হাদিসের মধ্যে আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম নিজে ওই যুবকটাকে যখন উল্টালেন, দেখে চেহারাটা অনেক আচর পড়ে আছে, বাঘ ভাল্লুক হয়তো বা চিড়ে চিড়ে খেয়েছে। হায় হায়, যখন ওই দেহটাকে খেয়ে ফেলেছে, ঠিক মতো নাই, খুব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মুসা আলাইহিস সালাম মায়া করে তাড়াতাড়ি যখন ঠিক করে চেহারা দেখলেন, সবাই অবাক, বলে এই তো সেই যুবক যে আপনার মতো নকল করার কারণে, আপনার মতো সুরত ধরার কারণে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সবার কাছে মুসা আলাইহিস সালাম একটু গরম নবী তো, শর্মিন্দা হয়ে গেল, বলে হায় সবাই মিলে বের করে দিয়েছে, তার জানাজা পড়াইতে আল্লাহ পাঠাইছে। মালিকের হিকমত কি সবার বুঝে আসে? আওয়াজ দেন, বুঝে আসে? যখন রব্বে কারীম, মুসলিম শরীফে হাদিস বলছি, আমার নবী পড়াচ্ছেন সাহাবাদেরকে, দেখেন এই যে বললাম আমরা যে দ্বীনের দায়ী হব, দ্বীনের পথে চলবো, আমরা উই আর খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা। সবাই এখানে যারা বসে আছি সব আদম সন্তান, মানে নবীর শাহজাদা সবাই। সুবহানাল্লাহ বলেন না? সব নবীর প্রিন্স, নবীর শাহজাদারা বসা। হ্যাঁ, হতে পারেন আপনি চৌধুরী সাহেবের সন্তান, হতে পারে খান সাহেবের সন্তান, তালুকদার সাহেব, মিয়াজি সাহেব, ভুইয়া সাহেব, আপনি হতে পারেন সন্তান সৈয়দ জাদা, সৈয়দ সাহেব, কিন্তু আপনি ভুলে গিয়েছেন যে আপনি আদম সন্তান। আপনার বাবা আমার মা, কিংবা আমার বাবা আপনার মা একই, হয়তো বা আজকে আলাদা আলাদা ঘরে থাকি, বাপ মা তো একই। আওয়াজ দেন, ঠিক না? আমরা তো জান্নাতি, বাপ মা কি জান্নাত থেকে আসছে না জাহান্নাম থেকে? আওয়াজ দেন, কোথা থেকে? আল্লাহু আকবার, জান্নাত থেকে আসছে, আমরা জান্নাতি। এখানে এটা দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এটা তো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। আপনি এখানে কেন সুদ তালাশ করছেন? কয়েদখানা, জেলখানায় মুমিন কখনো সুদ কেন তালাশ করবে? কয়েদখানায় যারা কয়েদি থাকে তারা কি কখনো ওখানের মধ্যে সুদ তালাশ করে? না, তারা চিন্তা করে এখান থেকে রেহাই পাবো কিভাবে, বের হতে পারবো কিভাবে। উকিল ধরে, ব্যারিস্টার ধরে, ধরতে থাকে। বললাম বান্দা আল্লাহকে রাজি করেন। হ্যাঁ, জজ সাহেব তো আছে, আপনি রাজি করেন, কিন্তু উকিল লাগবে, ব্যারিস্টার লাগবে। ওয়াকুলিল আমরি মিনকুম, ওই ব্যারিস্টারই আপনাকে, ওই উকিলে আপনাকে ব্যারিস্টারের কাছে পৌঁছে দিবে। আপনি আল্লাহ ওয়ালার কদম যখন ধরবেন, তখন দয়াল নবীর কাছে ওই আল্লাহ ওয়ালা পৌঁছে দিবে। আর দয়াল নবী তখন আপনাকে জজ সাহেব থেকে, ওই সুপ্রিম পাওয়ার থেকে, আল্লাহ অলমাইটি থেকে আপনাকে বাঁচিয়ে আল্লাহর ইচ্ছায় নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন জানাজা তো হয়ে গেল। আল্লাহ ইয়া রাসূল, দুইজন, কয়জন? আওয়াজ দেয় না? এই যে দেখছেন না, বুঝে শুনতেছেন তো? দুইজন বলছি, বুঝে ফেলছে, কথা বুঝেন নাই? যারা বুঝছে তারা তো বুঝছে, না বুঝলে সমস্যা নেই, আঙ্গুল ধরেন, পৌঁছায় দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম উল্টালেন ওই যুবক, সবাই হয়রান, এখন কি করা? আল্লাহর হুকুম, হুকুম তো অমান্য করা যাবে না। আল্লাহর সবার হুকুম অমান্য করলে একজনের হুকুম অমান্য করা যাবে, কিন্তু প্রতি কদমে তো সেটাই করি, প্রতি কদমে তো সেটাই করি। রব্বে কারীম আমাদেরকে হেফাজত করুক দয়াল নবীর উসিলায়, আমিন বলেন। যখন উল্টালেন জানাজার অবস্থা, এখন তো জানাজা দিতে হবে, জানাজা পড়া হলো, দাফন কাফন হলো, জানাজা পড়া হলো। মুসা আলাইহিস সালাম একা, আবার তুরে, তুর পাহাড়ে যখন আসতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন, মুসা একটু দোয়া দুরূদ পড়তে পড়তে আসেন, ইস্তিগফার পড়তে পড়তে আসেন। তার কিছুদিন পূর্বে মুসা আলাইহিস সালামের আম্মা জান ইন্তেকাল করেছেন, হাদিসের এই জায়গায়।
তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি তো প্রত্যেকবারই ডাকো, প্রত্যেকবারই যাই নিজের ইচ্ছায় কিংবা তোমার ইচ্ছায়, সবসময় তো তোমারই মর্জি চলে, কখনোই তো বলো না যে আস্তে ধীরে সাবধানে আসেন। তুর পাহাড় উঠতে অনেক কষ্ট, কয়েক ঘন্টা লাগে, এখন তো তাও রাস্তা হয়ে গিয়েছে, ওরকম উঠা যায়, তখন এত সহজ ছিল না, 7-8 ঘন্টা হয়তো 10 ঘন্টাও লাগতো উঠতে। তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন সাবধানে আসেন, দোয়া দুরূদ পড়তে পড়তে আসেন, ইস্তিগফার পড়তে পড়তে আসেন। বলে আল্লাহ এর আগে তো কখনো এটা বলো নাই। বলে হ্যাঁ এর আগে বলি নাই, কারণ আপনার পিছনে আপনার মা ছিল দোয়া করনেওয়ালা, এখন নাই, এজন্য বললাম নিজের দোয়াটা নিজেই করে নেন। সুবহানাল্লাহ। এগুলো বান্দাদেরকে শিখাচ্ছেন, বান্দা মালিক আমাদেরকে এগুলো শিখাচ্ছেন। যখন গেলেন রাগী নবী তো গিয়ে, আল্লাহ এটা কোন সুলুক হলো আমার সাথে, উম্মতের কাছে বেজ্জতি হয়ে গেলাম, উম্মত তো ভাবতেছে যাকে বের করছি তার জানাজা, এটা তো হাকিকত বুঝলাম না। বলে হ্যাঁ ইয়া মুসা, গরম নবীকে আল্লাহ ঠান্ডা করতেছেন, বলে মুসা রাগ করেন না, একটু মেজাজটা একটু ঠান্ডা করেন, কুল করেন। হ্যাঁ সমস্ত প্রশ্নের উত্তর রাগের মধ্যেই থাকে। এখন যদি পিপাসা লাগে আপনি তখন পানির কদর বুঝবেন। এখন পিপাসার রাগে আছে যে পানি কই, আপনি রাগ না করলে তো পানি পাবেন না। তো সমস্ত কিছুরই একটা মেজাজ আছে, একটা হাল আছে, একটা মেজাজ রাগ আছে, তো সবকিছুর একটা। এখন যখন সওয়াল করছে আল্লাহ কেন করলা, সওয়ালের মধ্যে একটু গুসা ছিল, একটু রাগ ছিল, একটু জজবাত ছিল। আমার আল্লাহ আস্তে করে আরাম করে নরম সুরে, মুসা হ্যাঁ আপনার নকল করত, আপনার নকল করত। যখন সে জঙ্গলে পৌঁছাইছে সবাই তো বের করে দিয়েছে, সাথে সাথে সে যখন জঙ্গলে একা নিজে নিজে ভাবতে লাগলো কাদের সাথে চলতাম, কাদের জন্য করতাম, আজকে তারাই দূর দূর করে তাড়িয়ে দিল। ওই শহরে ঠিকানা নাই, যাবো কোথায়, গভীর গহীন জঙ্গলে ভয়ঙ্কর অন্ধকার, কি করব। হঠাৎ করে দেখতে লাগলো সামনে থেকে বাঘ আসতেছে, ডান পাশে থেকে শিয়ালের পাল আসতেছে, পাশে থেকে নেকড়ে আসতেছে, চারপাশে যখন দেখতেছে হায় হায় মৌত আসতেছে, মৌত আসতেছে, আমি আজরাইলকে পাঠিয়ে দিছি পিছন দিক থেকে। যখন মৌত চারপাশে দেখতেছে, যুবকটা হাতটা তুলে চোখটা বন্ধ করে মুখটা উপরে করে বলতে লাগলো, মালিক আল্লাহ আজকে তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহু আকবার। রাজি করতে এত কষ্ট, वो रब इतना बड़ा रब कि रहमतुल आलमीन नबी उनके सामने झुकता था। আমার হুজুর যিনি সেজদা দিচ্ছেন, চিন্তা করেন যিনি रहमतुल आलमीन তিনি যাকে সেজদা দিচ্ছেন, তাহলে কত বড় রব। সুবহানাল্লাহ বলেন না। তিনি এতটুকুতে রাজি হয়ে যান। রিক্কাতুল বুকা রিক্কাতুল দুমুর, এক ফোঁটা চোখের পানি নিয়ে বলতেছে, মালিক আজ ডানে বামে সামনে পিছনে কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আমাকে জানি না শহরবাসীরা তো ঘৃণা করেছে, ভালোবাসুক কিংবা ঘৃণা করুক সমস্যা নেই, মালিক তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বলে একটা বার যখন বলতেছে মুসা, আমি দেখি যে আমার মুসার মতো দেখতে একজন আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। যখন দেখলাম আমি মুসা, আমার মুসার মতো একজন বলতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, মনে হইতেছে আমার মুসাই বলতেছে, তখন আমি আর দেরি করি নাই, তাকে হেদায়েত দিয়ে দিয়েছি। এজন্য আপনি জানাজা পড়িয়ে ফেলেছেন, আপনি জানাজা দিয়েছেন, তাকে আমি আপনার সাথে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হায় হায় আমার নবী বলতেছেন যখন, তখন সবাই নারা দিতে লাগলো। একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, একটু সাদা সিধা একটু সহজ সরল ছিলেন, বলে সবাই নারা কেন দিচ্ছে, হ্যাঁ খুশির সংবাদ ভালো লাগছে, কিন্তু এত খুশি কেন, কেউ আবার কাঁদতে দেখতেছি, কেউ জামা ছিঁড়ে ফেলেছে, কেন কি হয়েছে? বলে সালমান ফারসি কে দিকে বলতেছে, বুঝো নাই মুসা কালিমুল্লাহ নকল করার কারণে একবার চোখের পানি ছেড়ে রবকে স্মরণ করেছে, মুসা কালিমুল্লাহর সাথে আলাইহিস সালামের সাথে জান্নাত নসিব হয়েছে। আর তিনি তো সর্বশ্রেষ্ঠ নবী বসে আছেন, তিনি তো রাহমাতুল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী। সেই নবীর যদি ওই হুলিয়া উসওয়াতুল হাসানা, তেনার আখলাক চরিত্র, তেনার ইবাদত বান্দিগি জিন্দেগিকে যদি আঁকড়ে ধরি, এই লিহিয়াতুল দাড়ি, তেনার জিন্দেগি যত কিছু দিয়েছেন সব যদি আঁকড়ে ধরি, কিংবা তেনার মতোই একটু চলার চেষ্টা করি, তাহলে ওই রব কতটুকু রাজি হওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে, বুখারী শরীফে, আপনার হাদিসে বুখারী সব দিকে খুঁজতে থাকেন। আমার আল্লাহ তো বলেছেন, তুই আমাকে একবার বলিস আল্লাহ, আমি 10 বার ডাকি ও বান্দা, ও বান্দা। দেখেন না, রূহকে বলেন, রূহকে জিজ্ঞেস করেন, রূহ আপনাকে বলবে। রূহ তো দেখে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে। আমরা নিজের সাথে নিজে সওদা করতে পারছি না। আজ ধোঁকা তো ধোঁকা, পরিবারকে ধোঁকা দিচ্ছি। যদি গুনাহটা না লুকিয়ে রাখতেন, কে সালাম দিত, কে মহব্বত করত, নিজের আপনরাও
ধাক্কা দিয়ে হয়তো বা ঘর থেকে বের করে দিত। আজ সম্মানিত তিনি গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। হ্যাঁ, বলতে পারেন যে হুজুর দেখি না কেন, তাইলে वो पर्दे में है तो पर्दा पोश रहे, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আর তিনি পর্দায় আছেন এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেন, কসম করে বলছি লাখো দূর নয়, পুরো জমিন তুর পাহাড়ে ছাই হয়ে পরিণত হবে, ঠিক না? উনি তো মুসা ছিলেন, বেঁচে গিয়েছেন। আমরা তো গুনাহগার। উনি তো মাসুম ছিলেন, বেকসুর ছিলেন, বেঁচে গিয়েছেন। আমরা তো কসুরওয়ালা, গুনাহগার। এখন তো গুনাহ অন্যের খাতায় লিখি, করছি আমি বলে সে করছে। এখন তো বান্দা নিজের গুনাহটাও নিজের খাতায় লিখি না। এখন গুনাহ স্বীকার করা যায় আমি গুনাহগার, নিজেকে এটা বলা, এটা বুজদিলদের কাজ না, এটা হিম্মতওয়ালাদের কাজ। যে নিজেকে বললা আমি গুনাহগার, এটা হিম্মতওয়ালাদের কাজ। বুজদিল তো নিজেকে সবসময় লুকাতে থাকে। হিম্মতওয়ালারা বলে আমি গুনাহগার, কিন্তু আমার পার কান্ডারি আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, কষ্ট হচ্ছে না তো ভাইয়ের আমার? এখন কি আমি একটু হাদিসের দিকে যেতে পারি? আওয়াজ দেন, যেতে পারি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তৃতীয় খলিফা, সুবহানাল্লাহ, যেনাকে মেআরে সাখাওয়াত বলা হয়, যিনি সাখাতুল দরিয়া, উদারতা যেনার মধ্যে এত বেশি ছিল, অতটুকু যদি আমরা নিয়ে নিই, আমি বেশি কষ্ট দিব না, 10-15 মিনিট হাদিসে মুবারাকা, এরপরে আমি আসল কথায় চলে আসবো। আপনি বুঝতেছি আপনাদের জগ ঠান্ডা পড়েছে অনেক, যে ঠান্ডার মধ্যে কষ্ট হতে পারে। শের খোদা আলী বলতেন, কেউ একজন জিজ্ঞেস করেছেন শের খোদা মাওলা আলীকে, ইয়া আলী, দয়াল নবীকে আপনি কেমন ভালোবাসেন? বলে মরুভূমির মধ্যে যখন প্রচন্ড পিপাসা, কোনো পানি নেই, যদি কেউ ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসে, ওই পানি যতটুকু ভালো লাগে অতটুকু আমি দয়াল নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মিসাল দেখেন কত গভীর, কত গভীর ভালোবাসা, অন্যরকম। अब तक इश्क नहीं हुआ, इश्क अंधा होता है, बहरा होता है, बेजुबान होता है। जब किसी से किसी को इश्क हो जाता है, उसे खुद का ख्याल नहीं रहता, बस माशूक का और महबूब का ख्याल रहता है। हाय हाय हाय, कि कहा कि तुमने क्या देखा है? हमने कहा हमने उनको देखने के बाद कुछ नहीं देखा है। इश्क किसे कहते हैं? जब इश्क होता है ना, তখন আপনি যখন ভালোবাসায় পড়ে যাবেন, কসম করে বলছি, কসম করে বলছি, আসল মহব্বত যখন হয়ে যাবে, আপনি ঠান্ডার মধ্যেও শান্তি পাবেন। পাসিনা পড়তে থাকবে, ঘাম পড়তে থাকবে, আরাম পাবেন। পেরেশান, দুর্দশা সব ঘিরে রাখবে। আপনি বলবেন দুর্দশা পেরেশানি শুনেছি, আল্লাহর রহমত, তুই বাইরে কেন থাকবি? তুই ঘরেই থাক, আমার সাথে থাক। আল্লাহর রহমত বাইরে কেন যাবে? আমার ঘরেই থাকবে। সুবহানাল্লাহ। সে সমস্ত কিছুর মধ্যে সবর ধরবে, কারণ আমার আল্লাহ আমার হুজুরকে পাক দিকে, আমার দয়াল নবীকে দিয়ে তো বলিয়ে দিয়েছেন। দেখেন, এরকম না যে তোফা দিচ্ছেন, না, আল্লাহ সোজা সাপটা বান্দাকে বলতেছেন, কেন ঘাবড়াচ্ছিস? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্য যেটা তুই ধরেছিস, ওটা তুই ধরস নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। হায় হায়, মালিক আছে, খালিক আছে, পরওয়ারদিগারে আলম আছে। যায় দিন ভালো আসে দিন খারাপ। দেখেন না কি অবস্থা সোশ্যাল মিডিয়াতে। আজকে দেখতেছি বাবরি মসজিদ দিল্লিতে 33 বছর আগে শহীদ করা হয়েছে। আস্তে আস্তে বলতেছিলাম আমার সফর সঙ্গী মুফতি সাহেবদেরকে যে 33 বছর আগে দুনিয়াতে এমন একটা মসজিদ আছে যেটাকে শহীদ বাবরি মসজিদ বলা হয়। একটা মসজিদ আছে মাশাআল্লাহ যেটা শহীদ হয়েছে এবং নামও হয়েছে। বললাম যে দুনিয়াতে তাহলে বোঝা গেল আল্লাহর ঘরও আহলে বায়াতের পক্ষে আছে, শহীদদের পক্ষে আছে, নবীর ঘরানার সাথে তাল্লুক আছে, ঠিক না? আল্লাহর ঘরও তাহলে শহীদ হয়। মাশাআল্লাহ, বান্দারা যেহেতু শহীদ হয়েছে, আল্লাহর ঘরও শহীদ হয়েছে। কি হয়েছে? সমস্যা নাই, 1 সেকেন্ডের মৃত্যু 1 সেকেন্ডের জন্য কষ্ট। যদি মুমিন হন, হাসতে হাসতে নবীকে দেখতে দেখতে চলে যাবেন, খবর থাকবে না। আপনি যখন এসেছিলেন আপনি কেঁদেছিলেন, সবাই হেসেছিল। এমন জিন্দেগি, এমন জীবন, এমন উসুল কায়েম করতে হবে, গঠন করতে হবে। আপনি চলে যাবেন হাসতে হাসতে, আপনি চলে যাবেন হাসতে হাসতে, সবাই আপনাকে কাঁদতে কাঁদতে বিদায় দিবে, ঠিক না? বুখারী শরীফে হাদিস, দয়াল নবী বলেন যে মেহমান যদি 3 দিন থাকে 3 দিন আপ্যায়ন করো, এরপরে যদি বেশি দিন থাকে তুমি যেমনটা খাও তেমনটা খাওয়াতে পারবে। এটা হলো মেহমানদারির সুন্নাত। অর্থাৎ আপনি 3 দিন পর্যন্ত বেটার কিছু পেশ করতে হবে। তরকারি মনে করেন একটা আছে, আপনার চেষ্টা করতে হবে 3টা-4টা ব্যবস্থা করতে, যেহেতু মেহমান আছে। মেহমান হলো আল্লাহর রহমত, ঠিক না? বরকত, আপনার বরকতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ যখন খুশি হয় 3টা জিনিস দেয় বান্দার কাছে, বৃষ্টি, কন্যা সন্তান আর মেহমান, ঠিক না? হাদিসে বুখারী। তো এখন জন্য বললাম, তো কবরবাসী সিলেটবাসী বলতেছে হুজুর কবর এটা জিন্দা। আমি বললাম আপনার কি মনে হয়? হুজুর মারা খাইছুই। কি খাইছুই?
আওয়াজ দেয় না। কি খাইছো? মারা খাইছো। আমি বললাম খাওয়া দাওয়া করে স্টেজে উঠছি, এটা কোন খাওয়া দাওয়া? বলো হুজুর মারা খাইছো মানে হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। এখন ওই দেশের ভাষা যারা বুঝে তাদের জন্য ঠিক আছে, আমরা এখানে আমাদের দুই একজন হাসতেছি কেন? কারণ ভাষা বুঝে আসে। এখন শুধু এতটুকুই বুঝে যা, এতটুকুই বুঝে যা, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে নামাজ পড়েন কিংবা একা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম পড়তেছেন, অর্থই জানেন না। আওয়াজ দেন। এখন মালিক আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনি পড়তেছেন, অর্থই বুঝেন নাই, কি বলতে চাইলো ওটাই বুঝেন নাই, তাহলে প্রেম হবে কিভাবে? আওয়াজ দেন, ঠিক না? আপনাকে বুঝে শুনে পড়তে হবে। 10টা সূরা জানেন, 10টা সূরা ওটা অর্থ সহ আপনি বুঝতে হবে, জানতে হবে। ফরজুল আইনি, কোরআন সুন্নাহ শিক্ষা করা ফরজ বানানো হয়েছে। আপনি ব্যারিস্টার বানান, মন্ত্রী মিনিস্টার বানান ছেলেকে, পাইলট বানান, ইঞ্জিনিয়ার সব বানান, কোনো সমস্যা নাই, কিন্তু একটু অল্প একটু করে হলো আল্লাহ রাসূলের দিওয়ানা বানান, একটু মুসলমান বানান, একটু মুমিন বানান, তাহলে দেখবেন দুনিয়া আপনার কামিয়াব, আখিরাতও কামিয়াব, ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাত আল্লাহ সুন্দর করে দিবে। ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার? কষ্ট হচ্ছে? আওয়াজ দেন। কষ্ট হচ্ছে? আমি কি সামনের দিকে যেতে পারি নাকি ছেড়ে দিব? হুজুর ছেড়ে দিব? 12টা 10 উঠছে, এখন তো 1টা বাজে, ছেড়ে দিব? আমার কিন্তু এখনো শুরু হয় নাই, ওয়ার্ম আপ করছি। আমার যুবকদেরকে আমি আস্তে আস্তে আনতেছি, এখনো তাফসীর শুরু হয়নি, তারপর খেতাবাত আছে, ওয়াজ আছে। কি কষ্ট হচ্ছে? আমার যে জগ দেখতেছি, যুবক কিছু খুব মনোযোগ দেখতেছি, আমার একটা হলেই চলবে, একটা শেরই যথেষ্ট। আমি জানি ওমর একজনই, ওরকম একটা হলেই যথেষ্ট ইতিহাস বদলাবার জন্য, কি না? যখন ইশকের আগুনটা, হয়তো আমার যুবক জানে না দাড়ি লেহায়াতুল রাখলে কি ফায়দা, জানে না। এটাই একমাত্র সম্বল, কবরে নিয়ে যেতে পারবো। অন্ধকার কবরটা আল্লাহ এই নবীজির সুন্নতের কারণে নূর রোশনদার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। पाते हैं सब पाने वाले, चमके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो। के रास्ते में है जावा जा थाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। बोलो हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तू ज़िंदा है वल्लाह, तू ज़िंदा है वल्लाह। जो मुर्दा का है वही मुर्दा है वल्लाह। तू ज़िंदा है वल्लाह, तू ज़िंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले। मेरा दिल भी चमका दे चमका
بھالے بھالے الصبح بدا من طاعته والليل بدا من وفراته الله هو الله هو الله هو الله الله هو الله هو الله هو الله میرے نبی جیسا نہ کوئی آیا نہ آئے گا ہے وہ بے مثال جس کی نہیں کوئی مثال حق لا الہ الا اللہ لا الہ پڑھیے لا الہ لا الہ بھئی کسی نے پوچھا کہ جنت کی کوئی قیمت ہے کسی نے پوچھا کہ جنت کی کوئی قیمت ہے تو مصطفیٰ نے کہا لا الہ الا لا الہ حق لا الہ الا لا الہ کل نفس ذائقۃ الموت اشبہ تمہارے گھر ملک الموت اشبہ تمہارے گھر ملک الموت ঘোষণা দিয়েছেন আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহর দো জাহানের সুখ চাও বটে দো জাহানের সুখ চাও বটে নবীজির দুরুদ পড়ো মহব্বতে নবীজির নাতে গাও মহব্বতে ঠিক না আরো জোরে ঠিক না সংকটে পাবে রাসূল আল্লাহ জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি دل ہے وہ دل جو تیری یادیں سے معمور رہا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا نعمتیں بانٹتا صلاۃ یا رسول اللہ علیکم محبتیں صلاۃ یا رسول اللہ علیکم جانو دل ہوش و خیرت سب تو مدینے پہنچے تم نہیں چلتے رضا سارا تو سامان گیا